নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে সুজি দিয়ে দারুণ টেস্টি আর ক্রিস্পি একটা রেসিপি শেয়ার করব, স্ন্যাক্সের রেসিপি। বন্ধুরা, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। তবে আমি এটা অবশ্যই বলবো যে সিঙ্গারা, কচুরি যে কোনো স্ন্যাক্সের চাইতে এটার টেস্ট কিন্তু দারুণ। আমি এই রেসিপির জন্য একটা প্যানের মধ্যে 2 বাটি জল দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো, যখন জলটা ফুটতে শুরু করবে তখন 1 চামচ সাদা তিল, 1 চামচ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ মতন তেল। এবার দিয়ে দেবো যে বাটির মাপে আমি জল নিয়েছিলাম 2 বাটি না, সেই বাটির মাপেই 1 বাটি সুজি দেবো। সুজিটা দিয়ে কিন্তু বারে বারে নাড়াতে হবে, আর ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। বারে বারে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন এরকম হয়ে যাবে টাইট মতন। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা লাগিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা থালার মধ্যে শিফট করে নেব। আর এটাকে আটার মতন করে মাখতে হবে, যেন খুব বেশি ঠান্ডা না হয় আর খুব বেশি গরমও না থাকে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর গরম এতটাই থাকতে হবে যে আপনার হাতে সহ্য হবে, এরকম থাকতে হবে। এবার আটার মতন করে মেখে নেব। এবার দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচেরও একটু কম খাবার সোডা দিয়ে এটাকে ভালো মতন মেখে নেব ডোটাকে। এবার এই ডোয়ের মধ্যে একটা মশলা দিতে হবে, মানে সিঙ্গারায় যেমন মশলা থাকে না, তেমন একটা মশলা আমি বানাবো। এবার প্যানে দিয়েছি 2 চামচ ভেজিটেবল অয়েল, তেলটা গরম হতেই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, কুচনো পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো শিমলা মির্চ। একটা মিডিয়াম সাইজের শিমলা মির্চের হাফ অংশটাকে আমি কুচি করে কেটেছিলাম। শিমলা মির্চ দেওয়ার পরে আবারও নেড়ে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে ভাজবো। এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, যেটাকে আমি কুটে রেখেছিলাম হামনদিস্তাতে। এটা পেস্ট না, কিন্তু আদা কাঁচা লঙ্কা হামনদিস্তাতে কুটে 1.5 চামচ মতন দিয়েছি। এবার দিয়ে দেবো একটা ছোটো চামচে হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ধনে পাউডার দিয়েছি 1 চামচ। এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো, ভালো করে ম্যাশ করে দেবো হাত দিয়ে। এবার ভালো করে ভাজবো মিডিয়াম ফ্লেমে, বেশ অনেকক্ষণই ভাজতে হবে, তাহলে টেস্ট ভালো হবে। এবার আমি দিয়েছি চাট মশলা 1 চামচ। চাট মশলাটা দেওয়ার পরেও আবারও ভাজবো এই আলুটাকে মিডিয়াম ফ্লেমে, বারে বারে নেড়ে ভাজবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর হাফ চামচ দিয়ে দেবো পাও ভাজি মশলা। এটা দেওয়াতে বন্ধুরা দারুণ টেস্টি হবে, সুন্দর গন্ধও হবে। এবার বেশ অনেকক্ষণই ভাজবো, 3 থেকে 4 মিনিট আমি এভাবে কিন্তু ভাজবো আলুটাকে। যত ভাজা হবে বন্ধুরা ততই কিন্তু টেস্টি হবে। এবার উপর থেকে ফ্রেশ ধনেপাতা দেবো, দিয়ে আবারও মিক্স করে নেব। এবার একটু নাড়িয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি শিফট করে নেব। এবার যে ডোটা বানিয়েছিলাম না সুজির, সেটাকে এরকম ছোটো একটু ডো নিয়ে লুচির মতন একটুখানি ডো নেব, নিয়ে এটাকে গোল গোল বলের মতন করে তারপরে বাটির শেপ দেব, দেখুন এইরকম করে। এবার এই যে আলুর যে মশলাটা এটা দিয়ে দেবো ভেতরে, বেশ অনেকটাই দিয়ে দেবো যাতে যখন তৈরি হবে খেতে দারুণ লাগবে। এবার মুড়ে দেবো এইভাবে, মুখটা বন্ধ করে দেবো, আর হাত দিয়ে এরকম গোল গোল করে এরকম করে নেব। দেখুন কি সুন্দর গোল হয়েছে, দেখতে কি দারুণ হয়েছে না বন্ধুরা। সবগুলো হয়ে গেছে। এবার একটা আপে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেবো, ভেজিটেবল অয়েল দিয়ে সব এই বলগুলোকে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবো, মানে ফ্রাই করব। ঢাকনা কিন্তু লাগাবো না, উপর থেকে আমি তেল ব্রাশ করে দেব। যেহেতু আলুটাও আগের থেকে পুরো তৈরি ছিল, আর সুজিটাও যেহেতু ভালোভাবে তৈরি ছিল, সেই জন্য এটাকে ঢাকনা লাগানোর দরকার হবে না। এটা বিনা ঢাকনাতে মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। এবার কিছুক্ষণ পরে উল্টে দেখে নেব, এক সাইড হয়ে গেছে। এবার অন্য সাইডেও আমি উল্টে দিয়েছি, অন্য সাইডে আবারও তেল ব্রাশ করে দেবো। এটা ঢেকে দিলে কিন্তু বন্ধুরা ক্রিস্পি হবে না সিঙ্গারার মতন, তাই আমি বিনা ঢাকনাতেই করছি। উল্টে পাল্টে ভালোভাবে এভাবে ভেজে নেব।
এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। সিঙ্গারা, যে কোনো সিঙ্গারাই হোক না কেন, যে কোনো স্ন্যাক্স হোক, তার চাইতে কিন্তু খেতে দারুণ লাগবে। এটা আমার খুব ভালো লেগেছে। এটা এবার আমি সস দিয়ে স্ন্যাক্স সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, ক্রিস্পি, ইয়াম্মি সুজির স্ন্যাক্স। পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।